আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ শোনায় দিব যুগ শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীনের কথা। উনি হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কে তার নাম নাই জানে? উনি কিন্তু শুধুমাত্র হাদিস পড়াইতে হাদিসের মধ্যে থেকেই কিন্তু শেষ পর্যন্ত অন্ধকার কবরের যাত্রী হয়ে গেলেন। একদিন দেখলেন ওনার শাগির্দ হঠাৎ করে হুজুর সুন্দর একটি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। হুজুরকে জিজ্ঞাসা করা হইল, হুজুর দুনিয়ার বুকে আপনি যা কিছুই করছেন আজকে আপনি স্বার্থ হইলেন, কেননা আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করি আপনাকে বিশাল একটি জান্নাত পুরস্কার দিলেন। আল্লাহ তাআলার সেই আশিক বান্দা বলতেছেন, হে আমার শাগির্দ তুমি শুনিয়া রাখো, আমার চাইতেও বড় জান্নাত পাইছে আমার পার্শ্ববর্তী এলাকার একজন কামার। সেই কিনা শুধুমাত্র লৌহা গুলো পিটাইত। এই লৌহা পিটাই নেওয়ালা মানুষটা আমার চাইতে বড় জান্নাত পাইল। হর সকালের বেলা দেখতে পেল ওই লৌহা পিটাইনের বাড়ি কোথায় দেখা যায়। যাইতে যাইতে সন্ধান করতে করতে পাওয়া গেল ওই কামারের বাড়ি। কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করা হইল, হে মা আপনার স্বামী কি কাজ করে আমাকে একটু বলেন প্লিজ। এই কথা বলার পর ওই কামারের স্ত্রী বলতেছেন, বাবা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন গভীর রজনীর ভিতরে যখন আমল করিতেন এই অবস্থার ভিতরে আমার স্বামী উনাকে দেখতেন। দেখার পরে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আজকে যদি আমার ভিতরে যদি ইলম থাকতো, আমার ভিতরে যদি কালাম থাকতো, তাহলে নিশ্চয়ই আমি আপনার রাহে দাঁড়ায় গিয়ে আপনার সাথে কথোপকথন করতাম। আল্লাহ আমার আমল নাই, ইলম নাই, এই কারণে আমি আপনার সাথে কথাগুলো বলতে পারি না। এইভাবে যখন বলতো উনি দেখতাম ভিড় করে কান্নাকাটি করতেন। আর দুই নাম্বার হলো উনি যখন আজান হয়ে যাইত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে যখন আজান হয়ে যাইত তখন আর কোন কাজের মধ্যে ওনার মন বসতো না। কামার যখন এইভাবে লোহা যখন পিটাইতো এইভাবে যদি কুড়া এইভাবে যদি হাতুড়ি থাকতো পিছন থেকে ফেলে দিতেন, সামনে যদি থাকতো সামনের থেকে ফেলে দিতেন। আর বলতেন, লোহারে আর তোর সাথে থাকা যাবে না, তোর মালিক যিনি আমার মালিক যিনি সেই মালিক আমাকে ডাকে, ও লোহা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দে। এইভাবে উনি নিজেকে সান্ত্বনা দিয়ে বুঝতে আল্লাহর রাহে গিয়ে দাঁড়ায় যাইত। তাহলে বুঝা গেল উনি বড় জান্নাত পাওয়ার একটা মাত্রই কারণ নিজের ভিতরে ইলম ছিলেন না কিন্তু আলেমকে ভালোবাসতেন। নিজের ভিতরে ইলম ছিলেন না কিন্তু আলেম যেইভাবে চলতেন আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তো ওনার মতো পারি না, আল্লাহ আমি যদি ওনার মতো হইতাম আপনার রাহে দাঁড়ায় যাইতাম। নাম্বার 2 হলো যখন আজান হয়ে যাইত আল্লাহ তাআলার তাকবীর যখন কানের মধ্যে আসতো, আজানের ধ্বনি যখন ওনার কানের মধ্যে বাজতো ভাই উনি কিন্তু আর দেরি করতো না। আমরাও কিন্তু এমন বড় মানুষ হইতে পারি, আমরাও কিন্তু এমন সোনালী যুগের মানুষের মতো হইতে পারি। আমরা যদি আলেম ওলামাদের প্রতি ভালোবাসা থাকে, আমরা যদি তাদের সাথে সাদৃশ্য বানায় যদি চলাফেরা করতে পারি, আমরাও কিন্তু যদি আজানের তাকবীর শোনার পর নামাজের জন্য তৈরি হয়ে যাই, আমরাও কিন্তু আল্লাহ ওয়ালা হইতে পারি। আমাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় রাখতে পারেন। আসুন ভাই আমরা সকলেই আল্লাহ তাআলাকে ভয় করে আমরা সকলেই মিলেমিশে আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলি পালন করে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করে সবাই পড়ি আমিন।